আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আরএস হৃদয়। তো সকলেই জানেন আমি মালয়েশিয়া থেকে। তো অনেকে বলেন যে ভাই আপনি বাংলাদেশে থেকে কি মালয়েশিয়ার আপডেট দেন কিনা? তো যদি আমার ভিডিওগুলো একটু ঘোরেন আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আমি মালয়েশিয়াতে আছি নাকি বাংলাদেশে অবস্থান করতেছি। আর এই দেখেন আমি কিন্তু এই যে এই কোম্পানি লিখে সার্চ করলেই বুঝতে পারবেন আমি মানে এটা কি বাংলাদেশের কোম্পানি না মালয়েশিয়া কোম্পানি। যাক আজকে কলিং বিষয় নিয়ে আলোচনা করব না। কারণ আজকে আলোচনা করব মালয়েশিয়ার একটা ভিসা যেটা বাংলাদেশীরা অনেকে অপেক্ষা করতেছিল যে কবে চালু হতে পারে, কবে নাগাদ মানে এটা নিয়ে আলোচনা হতে পারে। এক কথায় আমিও আশায় ছিলাম। তো দেন খুব শীঘ্রই হয়তো চালু হওয়ার সম্ভাবনা আছে, আশার আলো দেখা যাচ্ছে। তো অনেকে হয়তো কথার ধারণাই বুঝতে পারছেন আমি কোন ভিসা নিয়ে কথা বলতেছি। তো আমি বলতেছিলাম মাল্টিপল ভিসা। এই ভিসার সুবিধা কি? এই ভিসার কি কি কাজ করতে পারবেন? যদি আমার ভিডিও প্রথমত প্রথম থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে ডিরেক্টলি মানে ভিডিও রেকর্ড দেখাই। কারণ আমার আরেকটা ফোন দিয়ে আমি দেখাবো, বাট আমি স্ক্রিনে দেখাচ্ছি না। এতে করে ইউটিউবে কিছু কমিউনিটি গাইডলাইন আছে, ওইগুলার প্রবলেম হতে পারে। তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, প্রবাস কল্যাণ মন্ত্রী যিনি, উনি দেখেন কি বলে। আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসী আমাদের বাংলাদেশে ভাই বোনরা আছেন, আপনাদের জন্য একটা খুব বড় সুখবর আছে। আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন, তবু আবার কনফার্ম করছি যে মালয়েশিয়াতে যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাই বোনরা আছেন তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে। এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। আমরা যখন গত মে মাসে মালয়েশিয়াতে সফর করি তখন মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওনার সাথে আমার এবং আমাদের যে ডেলিগেশন টিম ছিল আমাদের মিটিং হয়েছিল। আমরা ওনাকে খুব স্ট্রংলি বলেছিলাম যে দেখেন অন্য কোনো দেশের শ্রমিকের জন্য আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয় না, অন্য সবাইকে দেয় মাল্টিপল এন্ট্রি ভিসা, শুধু আমাদেরকে দেয় সিঙ্গেল এন্ট্রি ভিসা। উনি আসলে খুব অবাক হয়েছিলেন শুনে। উনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলেন মিটিং এ যারা ছিল, তারা ওনাকে কনফার্ম করেছে যে বাংলাদেশের ক্ষেত্রে এই বৈষম্যমূলক ব্যবস্থাটা আছে। উনি এটা শুনে সাথে সাথে নির্দেশ দিয়েছিলেন। তো তারপরও আমরা খুব ওয়েট করছিলাম, দিনের পর দিন যোগাযোগ রেখেছি কবে এই খবরটা সত্যিকার অর্থে আমরা এক্সিকিউটেড দেখতে পাবো। তো আমরা কনফার্ম হয়েছি মালয়েশিয়া সরকার এখন থেকে আমাদের যারা বাংলাদেশি শ্রমিক ভাইরা আছেন তাদেরকে মাল্টিপল এন্ট্রি ভিসা দিবেন। তো ইনশাল্লাহ আরো মালয়েশিয়ার ব্যাপারে ইনশাল্লাহ আরো কিছু গুড নিউজ আমরা অচিরেই দিতে পারবো। আমাদের অলরেডি একটা প্রতিনিধি দল মালয়েশিয়াতে আছে, সামনের মাসে আরো বড় পর্যায়ে একটা সফর হওয়ার কথা আছে। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আরো কিছু গুড নিউজ আপনাদেরকে দিতে পারবো। সবাই তো দেখলেন ওনারা কিন্তু মে মাসে একবার আসছিল, আমরা সবাই দেখছি, সেটা মালয়েশিয়ার কলিং বিষয় এবং মালয়েশিয়ার মাল্টিপল বিষয় নিয়ে কিন্তু তারা কথাবার্তা বলছিল। তো এর মধ্যে এখন আপনারা মানে কি বুঝতে পারতেছেন যে আসলে কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা আসিফ নজরুল যিনি প্রবাস কল্যাণ মন্ত্রী আছে উনি কি আদৌ চেষ্টা করতেছে? অবশ্যই চেষ্টা করতেছে। তাই আমি আপনাদের সবাইকে বলবো একটু সতর্ক থাকেন, একটু খেয়াল করেন নিউজগুলা। কেননা দেখতেছি অনেকেই মানে ফোন করে বলতেছেন যে ভাই মালয়েশিয়ার কলিং বিষয় তো খোলা, কিভাবে খোলা? অনেক রিক্রুটিং এজেন্সি নাকি মেডিকেল করাচ্ছে। তো দেন মালয়েশিয়া খোলা বাট সাবা সারোয়ার, আমি আবারও বলছি মালয়েশিয়া খোলা বাট সাবা সারোয়ার এখন পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসা খোলা হয় নাই। মালয়েশিয়ার কুয়ালালামপুরের যে সাইটটা এটা এখন পর্যন্ত বন্ধ আছে। যদি আপনাদের এখানে আসতে হয় তাহলে অবশ্যই ওয়েট করতে হবে। আর এখন দেখা যাচ্ছে যে আগামীতে মানে মানে যে কোনো একটা কার্যক্রম অবশ্যই হবে। এখানে যারা অবৈধ আছে তাদেরকে হয়তো বৈধকরণের একটা সুযোগ দিতে পারে সরকার। আর দ্বিতীয়ত কলিং ভিসাও চালু করার একটা সুবিধা হতে পারে। তৃতীয়ত মাল্টিপল ভিসা নিয়ে যদি তারা মানে কথাবার্তা চলতেছে, বাট খুব শীঘ্রই তারা মালয়েশিয়াতে আসবে, আপনারা ভয়েস রেকর্ডে কিন্তু শুনতে পারছেন। তো বরাবরের মতো আমি আপনাদেরকে সবাইকে মানে হুঁশিয়ার করার জন্যই আমি ভিডিও তৈরি করি। তো এর মধ্যে অনেকে দেখি আজে বাজে কমেন্ট করেন। তো অবশ্যই ভাই যদি আপনার বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে যাবেন, আমি সময় পেলে অবশ্যই দেখে আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ আমি একজন মানুষ, আমি মানে নানান কাজে 12 ঘন্টা ডিউটি করার পর তারপরে সোশ্যাল মিডিয়াতে আসি। ইদানিং কমেন্টের রিপ্লাইটা আমি কিন্তু এই কারণে দিতে পারি না। আর অবশ্যই আপনারা মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে বা মালয়েশিয়া সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো আপনার জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে এসে ডিরেক্টলি মেসেজ করতে পারেন। ভাই এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেন, আমাদের জানার ইচ্ছা আছে। আমি ট্রাই করব অবশ্যই ওই বিষয়ে আলোচনা করার। আর এর পরের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়াতে বর্তমানে যদি আপনি আসেন কত টাকার মতো ইনকাম করতে পারবেন, যেহেতু মালয়েশিয়ার বেসিক স্যালারিটা বৃদ্ধি পাইছে, কত টাকা বাড়িতে পাঠাতে পারবেন। তো এই বিষয়ে আমি পরের ভিডিওতে মানে পরের ভিডিও নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন। ইদানিং একটু দেখতেছি যে আমারও মানে
সময় কারণে কিন্তু আমি আপলোড দিতে দেরি করে ফেলছি আজকে। গতকালকে 8টার দিকে দেওয়ার কথা রাত্রে 10টার দিকে দিয়ে দিয়েছি আর কি। আর আগামীকাল আমি যাচ্ছি কুয়ালালামপুরে। যদি কেউ আমার সাথে দেখা করতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি থাকতেছি, লোকেশনটা হাইডে রাখি, কারণ আমি কুয়ালালামপুর থাকবো, কোন এরিয়াতে থাকবো অবশ্যই বলবো না, যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যদি কেউ আশেপাশে কোনো আমার অডিয়েন্স বা যারা আমাকে ভালোবাসেন, আমাকে সবসময় নিয়মিত দেখেন, বা যারা বাংলাদেশে ছিলেন মালয়েশিয়াতে আসছেন, আমি জানি আমার ভালোবাসার মানুষ আছে, তো অবশ্যই অনেকে চাচ্ছিল আমার সাথে দেখা করার জন্য। এটাই একটা সময়, আর আমি ওরকম সময় পাবো না। আমি কোম্পানি থেকে ছুটি নিয়েছি, আমার একটা বিশেষ কাজের জন্য কুয়ালালামপুর যেতে হবে। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।